বেড়েই যাচ্ছে, চুপচাপ খেয়ে পড়তে চলে যা। আমি যাব না, আমার বন্ধুরা আমাকে নিয়ে হাসাহাসি করে, আমি যাব না। আরে বাবু, চুপচাপ বসে। আজ কোচিং নেই? অবাক কাণ্ড, মন খারাপ করে বসে আছে। কি হলো তোর? আমার বন্ধুদের কাছে সবার কাছে মোবাইল আছে, শুধু আমার কাছে নেই। তোমরা আমাকে ভালোবাসো না, আমাকে মোবাইল দাওই না। ও, মোবাইল নিয়ে তোর সমস্যা? মোবাইল নিয়ে তুই কি করবি? এটা কি তোর মোবাইল চালানোর বয়স? আমিও ফটো আপলোড করব, গেম খেলবো, আমারও পপুলারিটি বাড়বে, আমারও ভ্যালু বাড়বে, আমিও হিরো হব। আমার বন্ধুদেরও ওদের বাবা মারা ফোন কিনেছে, ওরা খুব লাকি। আমাকে তোমরা ফোন কিনে দাও না, আমি আনলাকি। শোন ঋষি, মোবাইল কিন্তু খেলার জিনিস না, লোক দেখানোর জিনিসও না। তোর যখন সঠিক সময় হবে, আমরা যখন ঠিক মনে করবো তোকে কিনে দেবো, চিন্তা করিস না। না, আমার মোবাইল চাই চাই চাই, না হলে আমি খাবো না, আমি পড়তেও যাব না। বেশ বেশ, বুঝলাম। চল, তোকে আজ ফোন কিনেই দিচ্ছি। সত্যি? আমারও ফোন হবে? ইয়ে! কি দেখছিস? দেখো বাবা, বিল্ডিং গুলো কত সুন্দর, বড় বড়। সুন্দর তো বটেই, তবে তোদের জগৎটা মোবাইলের মতোই এরকম উঁচু উঁচু বিল্ডিং এর দেওয়ালের মাঝে আটকে আছে। তাই তোরা তো প্রকৃতির সৌন্দর্যটাই দেখতে পাস। মানে? চল দেখাচ্ছি। দেখ ঋষি, প্রকৃতি কি সুন্দর না? আজকের বিকেলটা দেখ তুই, হালকা রোদ, চা বাগান, কুয়াশা, অদ্ভুত একটা অনুভূতি। তোদের বয়সটাও তো এরকমই, প্রকৃতির মতো সুন্দর। তোরা মোবাইলের মধ্যে নিজেদের কেন আটকে রাখবি বলতো? তোরা যত বাইরের জগতে আসবি তত দেখবি তোরা ভালো থাকবি, মনটা সতেজ হবে। ওনাকে চিনিস? হ্যাঁ, ইনি নেতাজি সুভাষচন্দ্র বসু। ওনারাই কিন্তু আমাদের দেশের প্রকৃত হিরো, বুঝলি? আমরা তো এখনই নেতাজির প্রতিকৃতি দেখে আসলাম। তুই তো ক্ষুদিরাম বোস, ভগৎ সিং, বাঘা যতীন, এদের কথা নিশ্চয়ই শুনেছিস। এরাই কিন্তু আমাদের দেশের প্রকৃত হিরো। এরা কিন্তু মোবাইলের জন্য হিরো হয়নি, এরা হিরো হয়েছে নিজেদের কর্মপ্রচেষ্টার জন্য। নিজেদের জীবন দিয়ে ওনারা আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছেন। তাহলে কি বাবা, শাহরুখ খান, রণবীর কাপুর এরা কি হিরো না? এরাও হিরো, এরাও কিন্তু ওই মোবাইলের জন্য কিন্তু এই এত লাইক, এত শেয়ার, এত কমেন্টস কিন্তু এরা পায় না। এরা সেলিব্রিটি কিন্তু মোবাইলের জন্য হয়নি, এরা নিজেরা কাজ করে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে বিশ্বের সামনে, তবেই তো মানুষ ওদের লাইক করে। আসল হচ্ছে কর্মদক্ষতা, কর্মপ্রচেষ্টা। দেখ সবাই মিলে একসঙ্গে কেমন খেলছে, এই একসঙ্গে বুঝলি খেলার মজাই আলাদা। এতে তোর মনও ভালো থাকবে, শরীর সতেজ থাকবে। এখন তো তোদের খেলার বয়স। কিন্তু বাবা, মোবাইলেও তো খেলা যায়। মোবাইলেও খেলা যায়, কিন্তু তার গণ্ডি তো একদম সীমাবদ্ধ, খুব ছোট্ট জায়গা। আর এখানে সবার মধ্যে একসঙ্গে খেলবি, বন্ধুত্ব হবে, তো শরীরও ভালো থাকবে, মনটাও অনেক পরিষ্কার হয়, মুক্ত হয়। তুই বলছিলিস না আনলাকি, একবার ওদের কথা ভাব, কি কষ্ট করে ওরা জীবনের জন্য। কেন জানিস? শুধুমাত্র ওদের ছেলে মেয়েদের খাওয়ার জন্য, একটু পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। তুই তো ভালো খাবার পাস, স্কুলে যাস, বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ করিস, পার্কে যাস, তাহলে এবার বল কে আনলাকি? তুই না যেটা তোর এখন প্রয়োজন নেই সেই মোবাইল না দেওয়া আমি, কে আনলাকি? আমরা বাবা মা হিসেবে সবসময় চেষ্টা করি জানিস তোদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার, যাতে তোরা যোগ্য হতে পারিস, বড় হতে পারিস, বড় হয়ে নিজেদের সমস্ত শখ মেটাতে পারিস। বল, এত তো ফোনটা পছন্দ হচ্ছে? বাবা, আমার আর ফোন লাগবে না, আমি যোগ্য হয়ে বড় হতে চাই। বাহ, সাবাস।